শেরপুর জেলার ঐতিহ্যবাহী ছানার পায়েস ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। ৫ ডিসেম্বর দুপুরে স্বীকৃতির সনদ পান জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। জানা যায়, গুণে মানে অনন্য শেরপুরের শত বছরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য গত জানুয়ারি মাসে জেলা ব্র্যান্ডিং বাস্তবায়ন কমিটির সুপারিশ পাঠায় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ে। এই সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ে এ সংক্রান্ত কমিটি যাচাই বাছাই করে ৪৪তম জিআই পণ্য হিসেবে শেরপুরের ছানার পায়েসকে স্বীকৃতি দেয়। কারিগর জানায়, গরুর দুধ গরম করে ক্ষীর তৈরি করা হয়। দুধ থেকে ছানা কেটে তাতে সামান্য ময়দা মিশিয়ে ছোট ছোট গুটি তৈরি করা হয়। গুটিগুলো চিনির শিরায় ভিজিয়ে আগে প্রস্তুত করে রাখা ক্ষীরে ছেড়ে দেওয়া হয়। অল্প আছে কিছুক্ষণ জাল দিলেই তৈরি হয়ে যায় সুস্বাদু ছানার পায়েস। দুর্গাচরণ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক গোপাল বলেন, ছানার পায়েস জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় আমরা খুব খুশি, কারণ আমরা এর জন্য আগে থেকেই দাবি করে আসছিলাম। শেরপুরের যে কোনো মিষ্টির বৈশিষ্ট্য হল এগুলো খাঁটি গরুর দুধের। এছাড়া দেশের অন্য সব স্থানের চেয়ে দামও অনেক কম। বর্তমানে প্রতি কেজি ছানার পায়েস ৩৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। জন্মদিন, ঈদ, বিয়ে সহ বিভিন্ন পার্টিতে ছানার পায়েসের প্রচুর অর্ডার আসে। জানা যায়, জমিদার আমলেও তৎকালীন জমিদাররা এখান থেকে বিশেষ পদ্ধতিতে এই মিষ্টি কলকাতায় নিয়ে যেতেন। এখনো শেরপুরে কেউ আসলে ছানার পায়েস না খেলে অতৃপ্তিই থেকে যায়। বিয়ে, জন্মদিন সহ বিভিন্ন অনুষ্ঠানে এই মিষ্টি দিয়ে অতিথিদের আপ্যায়নের কোনো জুড়ি নেই। এর আগে শেরপুরের তুলসী মালা ধানের চাল জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। এ নিয়ে জেলার ২টি পণ্য জিআই পণ্যের স্বীকৃতি পেল। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।